ভগবান শ্রী রামচন্দ্র যখন 14 বছরের জন্য বনবাসে গেছিল দেবী সীতা এবং ভাই লক্ষ্মণকে নিয়ে, তখন পঞ্চবটী নামে একটি বনে বাস করত। আর সেই বনে একদিনকে লঙ্কার রাজা রাবণ এসে সীতা দেবীকে হরণ করে নিয়ে যায়। এদিকে সীতা দেবীকে না খুঁজে পেয়ে রামচন্দ্র যখন বনে বনে ঘুরে তাকে খুঁজে বেড়ায়, তখন মৃতপ্রায় জটায়ুর সাথে দেখা হয়। আর জটায়ু তখন সমস্ত ঘটনা খুলে বলে যে কিভাবে রাবণ সীতা দেবীকে লঙ্কায় ধরে নিয়ে যায়। আর এটা বলার পরে জটায়ু মৃত্যুবরণ করে নেয়। এরপর সীতা দেবীকে উদ্ধার করার জন্য তিনি বানররাজ সুগ্রীবের সাথে বন্ধুত্ব করেন। তখন রামচন্দ্রের কৃপায় হনুমান যায় লঙ্কায়, আর গিয়ে দেখে অশোক বনে একটা গাছের নিচে বসে আছেন সীতা দেবী, মনের দুঃখে কান্না করছেন। আর সেটা দেখে যখন বানররাজ সেখানে যায় আর নিজের পরিচয় দেয় আর সমস্ত কথা খুলে বলে, তখন তো সীতা দেবীর অনেক আনন্দ লাগে যে ভগবান শ্রী রামচন্দ্র তাকে পাঠিয়েছে। তখন হনুমান গিয়ে রামচন্দ্রের দেওয়া একটা আংটি সীতা দেবীকে দেয় এবং তাকে আশ্বাস দেয় যে খুব শিগগিরই রামচন্দ্র এসে তাকে উদ্ধার করে নিয়ে যাবে। আর এটা দেখে ওখান থেকে চলে আসে রামচন্দ্রের কাছে। এবার রামচন্দ্রকে এসে সমস্ত ঘটনা খুলে বলে যে কিভাবে সীতা দেবী সেই লঙ্কায় বন্দী হয়ে রয়েছে। আর এই কথা শোনা মাত্রই রামচন্দ্র তাড়াতাড়ি চলে যায় সমুদ্র তটে সেই সমস্ত বানর সেনা নিয়ে। তবে এত বড় সমুদ্র সে বানর সেনা নিয়ে কিভাবে পার হবে সেটাই বুঝতে পারে না। তখন লক্ষ্মণকে বলে, ভাই লক্ষ্মণ, আমাকে একটা উপায় বলো, আমি এই সমুদ্র কিভাবে পার হতে পারি। এদিকে লক্ষ্মণ তো জানে শ্রী রামচন্দ্র আসলে কে। বলে, দাদা তুমি তো পুরুষোত্তম, তোমাকে আমি আর কি উপায় দেব। ঠিক আছে, চলো, এখানে পাশে একটা মুনির আশ্রম আছে, আমরা সেখানে যাই। তখন সকলে মিলে বগদালভ্য নামে সেই মুনির আশ্রমে গেল এবং ওনাকে প্রণাম জানালো। আর মুনি তো দেখেই বুঝতে পারলো যে ভগবান শ্রী রামচন্দ্র আসলে কে। তখন বলল, হে রাঘব, আমি আপনার জন্য কি করতে পারি, দয়া করে আপনি আমাকে বলুন। তখন ভগবান শ্রী রামচন্দ্র বললেন যে আমি এত বড় সমুদ্র পার করে কিভাবে লঙ্কায় যেতে পারবো এবং লঙ্কা জয় করে আমার সীতা দেবীকে ফিরিয়ে আনতে পারবো, সেটি দয়া করে বলুন। তখন সেই মুনি বলল, সামনে আসছে বিজয়া একাদশী। এই একাদশী তুমি যদি ভক্তি ভরে সমস্ত বিধি মেনে পালন করতে পারো, তাহলে অবশ্যই তুমি বিজয় প্রাপ্ত হতে পারবে, লঙ্কা জয় করে সীতা দেবীকে ফিরিয়ে আনতে পারবে। তখন শ্রী রামচন্দ্র সেই একাদশী ব্রত পালন করলো এবং লঙ্কায় গিয়ে লঙ্কা জয় করলো, লঙ্কার রাবণকে হারিয়ে দিল এবং সীতা দেবীকে উদ্ধার করে নিয়ে আসলো। তো সামনেই শুক্রবার আসছে বিজয়া একাদশী। এই একাদশী তোমরাও সকলে পালন করো এবং ভগবান শ্রী রামচন্দ্রের কৃপায় তোমরাও তোমাদের জীবন যুদ্ধ থেকে বিজয় লাভ অবশ্যই করো। হরে কৃষ্ণ, রাধে রাধে।